দিল্লির বুকে হঠাৎ এক বিকট শব্দ। সেকেন্ডেই থমকে যায় লালকেল্লার আশেপাশের রাস্তাগুলো। মানুষের চিৎকার, ধোঁয়া আর আতঙ্কে ভরে যায় চারদিক। একটি ছোট গাড়ি, হিউন্ডাই i20, মিনিট কয়েক আগেও ছিল সাধারণ যানবাহন, এখন তা শুধু ছাই আর লোহা। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে পুরো এলাকা। ঘটনাস্থলে দৌড়ে আসে মানুষ, কেউ সাহায্য করছে, কেউ ছবি তুলছে। কিন্তু সেই মুহূর্তে কেউ জানতো না এটা ছিল একটা পরিকল্পিত হামলা। সরকার বলল এটা সন্ত্রাসবাদীদের কাজ, কিন্তু প্রশ্ন রয়ে গেল, গোয়েন্দারা আগে জানলো না কেন? তদন্তে বেরিয়ে এলো অভিযুক্তের বাড়ি থেকে 360 কেজি বিস্ফোরক উদ্ধার। তাহলে এতদিন সরকার ঘুমোচ্ছিল? রাজধানী দিল্লি, যেখানে প্রধানমন্ত্রী, সংসদ, গোয়েন্দা সংস্থা সবকিছুই অবস্থিত, তবুও যদি এমন হামলা হয়, তাহলে সাধারণ মানুষ নিরাপদ কোথায়? আহতদের কান্না, শিশুর চিৎকার, রক্তে ভিজে থাকা রাস্তাগুলো যেন বলছে, নিরাপত্তা কাগজে নয়, বাস্তবে চাই। আজ দিল্লি কেঁদেছে, কিন্তু কাল যদি অন্য শহর কাঁদে, দোষ তখন কার থাকবে? সন্ত্রাসীর না সেই সরকারের যারা চোখ বন্ধ করেছে?